হ্যালো মাই ফেসবুক ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। নতুন আবার একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সকলের সামনে চলে এসেছি আমি লক্ষ্মী। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমার হাতে কি বলো তো, এটা কলা মাজা। তো কলা মাজার আজকে রান্না করব। তো এটা কিভাবে কাটবো, সুতো বেরোবে কিভাবে থেকে, সব কিছুই শেয়ার করব। চলো, তো দেখো রান্না করছি। আর দিদি বলছে ভিডিওতে আমাকে দেখা যাবে কি না, তো একটু দেখা গেলেও কোনো ব্যাপার নয়। তো চলো, এই যে ডাল বসিয়ে দিয়েছি আর ওর সঙ্গে কথাও বলছি। তো এই যে অল্প অল্প করে কলা, তো মানে কলা মাচাটাকে ছাড়াচ্ছি। তো ছাড়িয়ে ওটাকে, ওর ভেতর থেকে একটা সুতো টাইপের বেরোয়, তো সেগুলোকে বার করাতে হবে, নাহলে কিন্তু খাওয়া যাবে না। তো চলো, উপরের ছালটা প্রথমে ছিলে নিই, তারপরে সুতো টাইপের বার করবো। তো অনেকেই বলো যে আমার ভিডিওগুলো নাকি ভালো লাগে, তো তোমরা অনেকটাই ভালোবাসা দিচ্ছ। তো অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে, যারা যারা আমার পাশে থাকো এবং আমাকে ভালোবাসা দাও এবং আমার ভিডিওগুলো ভালো লাগে বলো। তো এই শীতের জন্য সত্যি বলতে আমি একটু অলস টাইপের হয়ে গেছি। তো এই দেখো সুতোগুলো বেরোচ্ছে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো সুতোগুলো আরও ভালোভাবে শেয়ার করব। তো একটু অলস টাইপের হয়ে গেছি, তাই আমি ঠিকঠাকভাবে এখনও ভিডিও পোস্ট করা হচ্ছে না বলতে মানে ভিডিও ভালোভাবে বানানো হচ্ছে না। তো অবশ্যই ভিডিও বানালে শেয়ার করব, অবশ্যই শেয়ার করব। তো চলো, এই যে আমি হচ্ছে এই কলা মাজা, এই দেখো সুতো, এইভাবে সুতো বের করতে হয়, হাতে পাকিয়ে পাকিয়ে প্রথমে গোল গোল করে কাটতে হয়। এটা খাওয়া খুবই ভালো, মানে পেট ঠান্ডাও হবে এবং মন শান্তিও হবে, সবই হয়। পেট ঠান্ডা হয় কলা মাজা খেলে। দেখো কলা মাজাগুলো আস্তে আস্তে করে পুরোটা কেটে নেব। আর আজকে অনেকটাই, এটা একটু রান্না হবে। ডাল বসিয়ে দিয়েছি, ডাল হবে। তো দেখো, আরও কিছু কিছু বন্ধুরা অনেক অনেক ভালোবাসা দেয়, কর্পোরেট করে, অনেক দাদা ভাইরা পাশে থাকে। তাদেরকেই বলবো, তোমাদের মতন মানুষরা পাশে থাকলে অবশ্যই আমাদের মতন গ্রামের বউরা এগিয়ে যেতে পারবে এই ফেসবুক প্ল্যাটফর্মে। তাছাড়া কখনো এগোনো সম্ভব নয়। তারপরে দেখো, এই যে চাকা চাকা করে কাটা আছে, তার সাইডে দেখো আলু ভাজার মতন কুচি কুচি করে কাটা আছে। তো এই চাকা চাকাগুলো আলু ভাজার মতন কুচি কুচি করে কাটবো, আর প্রচণ্ড নরম। তারপরে বন্ধুরা ভিডিওটা তোলাই হলো না, তেল আর পেঁয়াজ দিয়ে, পেঁয়াজটা ভাজার পর তারপরে দিয়ে দিয়েছিলাম কলা মাজাগুলো কেটে ধুয়ে পুরো। আর এই যে সরষা বাটা আছে, সরষা বাটা, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে, আর জিরে বাটা ছিল সঙ্গে দিয়ে, হালকা করে নেড়ে টেড়ে নিয়ে একটু জল ঢেলে নেবো। তারপরে দেখো শুকনো হয়ে গেলে আমাদের কলা মাজা রান্না রেডি। তো তোমরা এটাকে কি বলো, কে কী বলো? আমি না তো কলা মাজা বলি, তোমরা কি বলো অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন ভিডিওটা এ পর্যন্ত। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো অবশ্যই, পেজটা ফলো করে পাশে থেকো। টাটা।